স্ত্রীর সাথে অভিমান করে ৩২ বছর তিনি বাহিরে ছিলেন। যখন খোঁজ পেয়ে গেলেন, বয়স হয়ে গেছে ৭০ বছরের কাছাকাছি, ৩২ বছর পরে যখন ঘরে এসে দেখে যেই প্রাণী স্ত্রীর সাথে অভিমান করে রাগ করে তিনি চলে গিয়েছিলেন, সেই স্ত্রী এখন আর দুনিয়াতে নাই। ওই ঘর এখনো আছে, ওই সব কিছু আছে। দেখেন, মানুষ একটা রাগ কি করতে পারে। তার জীবনে ৩৩টা বসন্ত কেটে গেল, ৩৩টা বছর চলে গেছে, অভিমান করে উনি চলে গেছেন যে মানুষের বাড়ি কাজ করছে। এ তো কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকার সম্ভবত ঘটনা ঘটছে। ছোট্ট রাগ থেকে মানুষ মানুষ খুন করে ফেলে। এই জন্য আল্লাহ বলেন, যারা মোত্তাকিদের কিছু বৈশিষ্ট্য, যারা জান্নাতি হবে, এরা রাগ হলে রাগটা কন্ট্রোল করে মানুষের ক্ষমা করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জান্নাতি যারা হবে, জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গিয়ে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিরা যখন রেগে যায়, রাগের সময় কাযিমিনাল গায়জ, তার রাগটাকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, রাগটা অন্তরে লালন করে না, অন্তরে লালন করে না, মানুষকে ক্ষমা করে দেয়। আর ক্ষমা করে দিয়ে আল্লাহ নিজেও পছন্দ করে যারা মানুষকে ক্ষমা করে দেয়। আপনি রাগ, যারা বর্তমান সময়ে সবচেয়ে স্ট্রোকে যারা মারা যায়, ম্যাক্সিমাম দেখবে এই মানুষগুলো রাগিত। এই মানুষগুলো বেশি রাগিত হওয়ার কারণে মানুষ ক্ষমা করতে পারে না। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে মানুষকে ক্ষমা করে দিয়েছেন। আমার রাসূল অপমান করেছে, নবীকে অপমান করেছে, নবীর চাদর টেনেছে পিছন দিক, তারপর নবী কিছুই বলে নাই। নবীদের সামনে মসজিদে নববীতে প্রস্রাব করতে দাঁড়িয়ে নবীজি কিছুই বললেন না, মাফ করে দিলেন। এক বেদুইন ইহুদি নবীজি দাঁড়িয়ে আছে, সাহাবীরাও আছে, দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, সাহাবীরা রেগে গেল, আবু বকর ওমর দাঁড়িয়ে গেল মারার জন্য, কিন্তু নবীজি বললেন, না না, তোমরা কিছু বলেন, তাকে প্রস্রাব করতে দাও। প্রস্রাব শেষ হয়ে গেলে নবীজি বললেন, পথিক, তুমি যেখানে প্রস্রাব করেছো, আমরা এখানে আমাদের আল্লাহর জন্য সেজদা দেই, আমরা এখানে রবের সেজদা দেই। তখন মানুষটি বলল, এটা সত্যি কি তাই? আমরা তো আমাদের ইবাদতখানায় প্রস্রাব করলে তো তার ক্ষমা করে দিতাম না। নবীজি বললেন, তোমাকে মাফ করে দিলাম। বেদুইন বললে, সত্যি এটা কি আপনাদের চরিত্র? আমাকে কাছে পেয়ে এত সাগরিদ আছে, এত সাহাবী থাকার পরেও আমাকে কিছুই বললেন না। এ বললেন, তাহলে তো আপনি সাধারণ মানুষ না, আপনি আমাকে মাফ করে দিলেন, এর কোনো শাস্তিও নাই। এবার ইহুদি বলে, বেদুইন, আর আমি দেরি করতে চাই না। নবীজি, এতদিন আপনার সব খারাপ কথা ছিল আমার অন্তরে, আমি খারাপ জানতাম, কিন্তু না না, আপনার মতো মানুষ আকাশে নিচে জামিনের উপরে কোনো মানুষ পৃথিবীতে নাই। অতএব এই মুহূর্তে আমার কালিমা পরে আপনি আমারে মুসলমান বানিয়ে দেন, এখনই মুসলমান হতে চাই।